বাংলাদেশে কোটা আন্দোলন মোকাবিলায় সরকার নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, নৈরাজ্যের পর দেশে শান্তি ফেরাতে যা যা করণীয় সরকার তাই করেছে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যে কোনো আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন, প্রধানমন্ত্রী শুধুমাত্র জনগণকে রক্ষা করেছেন। বৃহস্পতিবার টক টু আল জাজিরা শীর্ষক এক অনুষ্ঠানে মোহাম্মদ আরাফাতের এই সাক্ষাৎকার প্রচার করা হয়। সাক্ষাৎকার নেন আল জাজিরার সাংবাদিক নিভ বার্কার। মোহাম্মদ আরাফাত বলেছেন, চরমপন্থী ও সন্ত্রাসী সহ তৃতীয় পক্ষ বিক্ষোভে উস্কানি দিচ্ছে। তিনি বলেন, আমরা ছাত্রদের সন্ত্রাসী বা অরাজকতা সৃষ্টিকারী বলছি না। তৃতীয় পক্ষ যারা এই আন্দোলনে ঢুকে এসব কিছু শুরু করেছে। আরাফাত আরও বলেন, আমরা উত্তেজনা কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু কিছু লোক আগুনে ঘি ঢালার চেষ্টা করছে, এমন পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে যাতে তারা ফয়দা লুটতে পারে এবং সরকার পতন ঘটাতে পারে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তথ্য প্রতিমন্ত্রী বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রে বাংলাদেশ টেলিভিশনের সদর দপ্তরে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বিটিভি ভবন পাহারারত পুলিশ সদস্যরা সংখ্যায় কম ছিল। তাদের গুলি চালানোর অনুমতি না থাকায় দুর্বৃত্তরা বিটিভিতে ঢুকে পড়ে, আক্ষরিক অর্থে আক্রমণ করে, আগুন লাগায় এবং সম্পত্তি ধ্বংস করা শুরু করে। আন্দোলনে নিহত সংখ্যা সরকার এখনও নির্ধারণ করতে পারেনি বলে উল্লেখ করেছেন আরাফাত। তিনি বলেন, নিহত, হতাহত ও আহতের ক্ষেত্রে আমরা সাধারণ জনগণ, পুলিশ, বিক্ষোভকারী বা সরকারের সমর্থকদের মধ্যে কোনো পার্থক্য করতে চাই না। তথ্যমন্ত্রী জানান, একটি স্বাধীন বিচার বিভাগীয় কমিটি পুরো ঘটনা তদন্ত করবে, যাতে এই ঘটনায় যারা দায়ী তাদের বিচারের আওতায় আনা যায়।